আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাথমেটিক্সের তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। 3 নাম্বার অধ্যায় থেকে আমরা পড়ব হচ্ছে বহুপদী এবং বহুপদীর সমীকরণ। তো বহুপদী কি? বহুপদী আসলে একাধিক পদ নিয়ে গঠিত সমীকরণই হচ্ছে বহুপদীর সমীকরণ। এই বহুপদীর মধ্যে রয়েছে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। তো আমাদের এই ডিপ্লোমা লেভেলের দ্বিঘাত সমীকরণ থেকেই বেশি কোশ্চেন আসে, এই কারণে আমরা আজকে দ্বিঘাত সমীকরণ নিয়েই আলোচনা করব। তো আমরা দ্বিঘাত সমীকরণ এখানে ax² + bx + c = 0 এখানে লিখেছি, এবং ত্রিঘাত হচ্ছে ax³ + bx² + cx + d = 0। তো এখানে দ্বিঘাত বলতে x এর ঘাত সর্বোচ্চ 2টি, এই কারণেই একে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে। আর ত্রিঘাতে হচ্ছে x এর ঘাত সর্বোচ্চ 3টি, এই কারণে এটি ত্রিঘাত সমীকরণ। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে x² এর যে সহগ a, x এর সহগ b এবং x বর্ধিত পদ অর্থাৎ যার সাথে x নেই সে হচ্ছে c। তো এখানে x³ এর সহগ a, x² এর সহগ b, x এর সহগ c, x বর্ধিত পদ হচ্ছে d, অর্থাৎ a b c এটা ক্রমান্বয়ে আছে। এখানে a b c d ক্রমান্বয়ে আছে। এখন এই দ্বিঘাত আর ত্রিঘাত সমীকরণের মধ্যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে দ্বিঘাত সমীকরণ নিয়ে। তো দ্বিঘাত সমীকরণও একটি বহুপদী সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণে একটি বহুপদী সমীকরণ। দ্বিঘাত সমীকরণে এই যে x² এবং x, এই যে এদের সহগ a এবং b, এই সহগগুলো আমাদেরকে মনে রাখতে হবে। x² এর সহগ a, x এর সহগ হচ্ছে b, আর x বর্ধিত পদ হচ্ছে c। এই সমীকরণকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। ax² + bx + c কে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। তো 2 নম্বরে আমি এখানে লিখেছি দ্বিঘাত সমীকরণ গঠনের সূত্র। তো একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হলে যে মূল জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে দুইটা মূলের, দ্বিঘাত মানে হচ্ছে যার বীজ বা মূল হচ্ছে 2টা, আর ত্রিঘাতে মূল থাকে 3টা। তো দ্বিঘাত সমীকরণে এই 2টা মূলের যোগফল লাগবে এবং গুণফল লাগবে, তাহলে আমরা সমীকরণ গঠন করতে পারবো। এখন সমীকরণ গঠনের সূত্র হচ্ছে x² - মূলদ্বয়ের যোগফল এখানে বসাতে হবে ইনটু x, অর্থাৎ x এর যে সহগ, এই যে এখানে এই সমীকরণে x এর যে সহগ b, এটা এখানে আমরা ধরবো হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এবং প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ এই যে c যেখানে আছে এটাকে আমরা ধরবো মূলদ্বয়ের গুণফল সমান সমান 0। এই ইকুয়াল 0 না দিলে সমীকরণ হবে না। তাহলে আমাদের সমীকরণ, দ্বিঘাত সমীকরণ গঠনের সূত্র হচ্ছে x² - মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তো আমরা যদি একটা एग्जांपल দেখি, যে আমরা যেহেতু 2টা মূলদ্বয় দেয়া থাকলে সমীকরণ গঠন করতে পারবো, তো এখানে একটা एग्जांपल আছে যে আলফা ও বিটা 2টি মূল হলে এর সমীকরণ আমরা এখানে এখন গঠন করব। তো যেহেতু 2টা মূল আছে, 2টা মূলের যোগফল হবে আর হচ্ছে গুণফল হবে। এটা যদি হয় তাহলে আমরা সমীকরণ গঠন করতে পারবো। তাহলে 2টা মূলের যোগফল হচ্ছে আলফা প্লাস বেটা, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা বেটা। তো আমরা এখন সমীকরণ গঠন করতে হলে প্রথমে কি দিতে হবে? x², তারপরে মাইনাস, এখানে ব্র্যাকেটে আমরা এটা মূলদ্বয়ের যোগফল আছে তাহলে হবে আলফা প্লাস বেটা ইনটু x আছে সূত্রে, তারপরে আছে প্লাস, এরপরে মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের গুণফল বলতে আলফা এবং বেটা গুণ করলে আলফা ইনটু বেটা পাবো, আলফা বেটা সমান সমান 0। তো এই যে সমীকরণটি গঠন হলো এটা হচ্ছে আলফা ও বেটা 2টা মূল বিশিষ্ট সমীকরণ। এখন যে কোনো 2টা মূল যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি এই সমীকরণ গঠন করতে পারবো এই সূত্র ব্যবহার করেই। 3 নম্বরে সমীকরণে মূলদ্বয়ের যোগফল ও গুণফল কিভাবে নির্ণয় করা হয় সেটি দেখব।
এই যে আমরা একটা সমীকরণ গঠন করার জন্য মূলদ্বয়ের যোগফল নির্ণয় করলাম, মূলদ্বয়ের গুণফল এখানে বসালাম। এই যোগফল আর গুণফল আসলে কি? তো আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই যে আদর্শ দ্বিঘাত সমীকরণের যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণে প্রথমে মূলদ্বয়ের যোগফল দেখাবো। তো এই সমীকরণে মূলদ্বয়ের যোগফল নির্ণয় করতে হলে প্রথমে সূত্রে একটা মাইনাস দিতে হবে, এরপরে উপরে হবে এই যে এই সমীকরণে x স্কয়ার আর x আছে, এই দুইটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তো এখানে প্রথমে উপরে হবে x এর সহগ, তো এখানে লিখব যে x এর সহগ, x এর সহগ, আর নিচে হবে হচ্ছে এই যে প্রথমে x স্কয়ার আছে অর্থাৎ x স্কয়ার এর সহগ। এটা হচ্ছে যোগফলের সূত্র। তো আমরা এখন এটা যদি নির্ণয় করি তাহলে প্রথমে মাইনাস থাকবে, এই সমীকরণে x এর সহগ আছে আমাদের b, তাহলে হচ্ছে মাইনাস উপরে হবে b আর নিচে হবে x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সহগ আছে a, তাহলে এখানে হবে a। তো এটা হচ্ছে আমার এই যে সমীকরণ দেয়া আছে এই সমীকরণে মূলদ্বয়ের যোগফল নির্ণয়ের সূত্র। এখন যদি এখানে b আর এর জায়গায় কোনো সংখ্যা মান থাকে তাহলে সেই সংখ্যা মান দিয়েই যোগফল নির্ণয় করতে পারবো। আবার এখানে যদি গুণফল নির্ণয় করি, গুণফল নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে নিচেরটা একই থাকবে, আর এই যোগফলের ক্ষেত্রে মাইনাস কিন্তু গুণফলের ক্ষেত্রে প্লাস থাকবে। তো নিচেরটা একই থাকবে মানে হচ্ছে x স্কয়ার এর সহগ থাকবে x স্কয়ারের সহগ, আর উপরে থাকবে x বর্জিত পদ, x বর্জিত পদ। তো x বর্জিত পদ কোনটি? এখানে মোট তিনটা পদ আছে, একটা হচ্ছে x স্কয়ার, একটা x, আর এখানে x বর্জিত মানে হচ্ছে c। এই যে x, এখানে x স্কয়ারের সহগ a, x এর সহগ b, কিন্তু এখানে কিন্তু x নেই, অর্থাৎ x বাদে যে পদটি আছে সেটি হচ্ছে c। তাহলে x বর্জিত পদ হচ্ছে কি আমার এখানে c, তাহলে c ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ ওখানে যা ছিল এখানেও তাই হবে a। তো আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে x এর ক্ষেত্রে এখানে নিচের দুইটা একই হবে, উপরে হচ্ছে একটা হবে x এর সহগ আর একটা হবে x বর্জিত পদ। 4 নম্বরে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর মূলদ্বয়, অর্থাৎ আমরা এই যে দ্বিঘাত সমীকরণে বলছি যে দুইটা বীজ বা দুইটা মূল রয়েছে, সেই দুইটা মূল আসলে কি কি? মূল দুইটা হচ্ছে এখানে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এর ভিতরে দুইটা মূল আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এই যে এখানে যে প্লাস মাইনাস দেয়া আছে তার মানে এখানে দুইটা মূল আছে। তো এই দুইটা মূলকে যদি আমরা আলাদা লিখি, একটা হবে x এর জায়গায় x1 হচ্ছে মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা হবে মাইনাস b, এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, যেহেতু এখানে প্লাস আর মাইনাস দুইটা, তো একটা প্লাসের করেছে আর একটা মাইনাসের, মান কিন্তু ভিতরে যা আছে সব একই। তাহলে আমরা দুইটা এখানে মূল পেয়ে যাব। এইবার এই যে মূলের ভিতরে রুটের ভিতরে যে b স্কয়ার মাইনাস 4ac আছে, এই b স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চায়ক, d ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এই টপিকস নিয়ে আমি একটু পরে আলোচনা করছি বিস্তারিত। তো এটা হচ্ছে এই d বা নিশ্চয়কের কাজ কি? d বা নিশ্চয়কের কাজ হচ্ছে যে এই যে দুইটা মূল আছে এই মূল দুইটার প্রকৃতি বা বৈশিষ্ট্য নির্ধারণ করে যে এটা আসলে কোন প্রকৃতির মূল।